নদীর উপর যে খেলার আয়োজন করেছেন এবং এই নদীর উপর মাঠ তৈরি করেছেন, কেন আপনাদের এই ইচ্ছে জাগবে যে নদীর উপর খেলার আয়োজন করেন? আসসালামু আলাইকুম, আমি ফয়সাল হোসেন। আমার বাসা হচ্ছে কুমিল্লা দাউদকান্দি থানা। আর আমি এই মুহূর্তে আছি হচ্ছে আপনার সিরাইচর এই আপনার ব্রিজের নিচে আর হচ্ছে আপনার দনাগোদা নদীর উপরে। তো আজকে আমাদের এই খেলাটার আয়োজনের মূল কারণ হচ্ছে আমাদের এই নদীটা আপনার কিন্তু অনেক পরিচিত একটা নদী, যেটা দনাগোদা নদী নামে পরিচিত, এবং সিরাইচর বাজার, সিরাইচর ব্রিজও কিন্তু অনেক পরিচিত একটা বাজার। ঠিক আছে, এদিকটা কিন্তু আপনার নোয়াখালী, লক্ষ্মীপুর, আপনার মতলব থানা, সেঙ্গাচর থানার বহুত মানুষ এদিকে আসা যাওয়া হয়। ঠিক আছে, তো এদিকে কিন্তু আমাদের এই নদীর ভিতরে আপনার অনেক জেলে ভাইয়েরা এবং যারা আপনার বলগেট, তারপরে ট্রলার চালায়, এই অনেক মানুষের এদিকে কর্মক্ষেত, যারা এখানে কর্ম করে আপনার হচ্ছে তারা এই খাবার উপার্জন করে। ঠিক আছে, তো সেই ভাইদের আপনার এই গত আমরা 5 থেকে 7 বছর যাবত দেখতে পাচ্ছি যে আমাদের সিরাইচর নদীর উপরে যে ব্রিজটা অকল্পিতভাবে বানিয়েছে, যে ইঞ্জিনিয়ারগুলো বানিয়েছে এবং যেই সরকারি বানিয়েছে, সেই ব্রিজটা আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখি, আমাদের ব্রিজের অনেকগুলো পিলার দিয়েছে। যে পিলারগুলোর কারণে কিন্তু আমাদের নদীতে আজকে এই অবস্থা, এই আমাদের জেলেদের এই অবস্থা, সাধারণ জনগণের এই আপনার কামাই রোজগার অফ হয়ে গেছে। এবং নদীতে যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু আমরা দেখতে পাই যে এই নদীর ওই সাইড দিয়ে যেদিকে ফসা হয়েছে ওদিকে মাছ বেশি উঠেছে এবং পচে পচে আপনার মাছগুলো মরে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা চাচ্ছি যে এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং নদীতে যারা দায়িত্ব রয়েছে এবং আমাদের যেই সরকার রয়েছে, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু আমরা আজকে এই খেলাটা আয়োজন করেছি। আমরা কিন্তু এর আগেও আরও অনেকগুলো খেলা আয়োজন করেছি, অনেক জায়গা থেকে আপনার মিডিয়ার বাইরে আসছিল। তো তাদের অনুরোধ এবং আমাদের এই যে লক্ষ্যটা রাখা পূরণ করার জন্য কিন্তু আমরা আজকে এই খেলাটার আয়োজন করেছি। তো আমি আমাদের দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের সিরাইচর দনাগোদা যে এই নদীটা রয়েছে, সেই নদীটা আপনারা যত দ্রুত সম্ভব এটাকে সংস্কার করে দেন, নয়তো আমাদের সাধারণ যে আপনার এই জনগণ রয়েছে বা এইখানে যে নদীতে যারা কর্মস্থল খুঁজে পেয়েছে, যারা এখানে আপনার আপনার জেলে ভাইরা রয়েছে, তাদের কর্মস্থল কিন্তু আপনার প্রায় মানে বিলুপ্তি হওয়ার পর্যায়ে রয়েছে। ঠিক আছে, তো আমি সবাইকে অনুরোধ করব যে আজকে আমাদের বাইরে আসে দাউদকান্দি থানা থেকে ওনারা সাংবাদিক বাইরে আসে, তো ওনাদের অনুরোধে কিন্তু আমরা আজকে নদীতে আবার একটা খেলার আয়োজন করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে, মেন টার্গেট হচ্ছে যাতে আমাদের নদীটা সংস্কার হয়, নদীটা যাতে আগের রূপে ফিরে আসে এবং সাধারণ জনগণ যদি এদিকে আসা যাওয়া করে বা টলা দিয়ে যদি কোনো যাত্রীরা আসা যাওয়া করে, এই আপনার নদীতে যে দুর্গন্ধ এবং কস্তুরি পচে কিন্তু অনেক দুর্গন্ধ ছড়িয়ে ছিটে পড়েছে। আমাদের আশেপাশে যে এলাকাতে আপনার কলগুলো রয়েছে, যেই কলের ভিতরে আমরা পানি খাই, সেই কলের পানিতে সহকারে আমরা এই নদীর এই পচা গন্ধ পাই। ঠিক আছে, এতে আমাদের যে উৎসব জনতা খেলা দেখতে আসে, এটা আপনি কি কেমন? আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা চাই যে জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং এই আপনার সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য যাতে আমাদের এই নদীটা খুব দ্রুত আপনার সংস্কার হয়। ঠিক আছে, তো আমরা চাচ্ছি খুব দ্রুত যাতে এটা সংস্কারের একটা ব্যবস্থা নেওয়া হয়, নয়তো আমাদের আশেপাশে যে জেলেবেরা রয়েছে তাদের এই আপনার এই ঘরে যে আয় রোজগার রয়েছে নদীর দ্বারা, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে প্রায়। ঠিক আছে, বা এই দিকটা কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রায় 10-12 দিন আগে আপনার কিছু বলগেট এসে এখানে আটকায় পড়ে গেছে, ওনারা না খাইতে পারছে, না পানি পাইছে, কোনো কিছু বানাই। শেষ পর্যন্ত 40 থেকে 50 হাজার টাকা করে বাজেট নিয়ে আপনার অন্য এই বেকু দিয়ে বা অন্য ট্রলার বা এখানের যে এলাকার লোকজন রয়েছে তাদের দ্বারা এই ট্রলারগুলো বের করে নিয়েছে। ঠিক আছে, তো তাদেরও কিন্তু অসুবিধা হচ্ছে। আবার আপনার কিছু মানুষ যারা এই এলাকাতে আপনার এই খাল বিল অথবা নদী নালা যাদের বাড়ি বড় প্রয়োজন, তাদের এই বলগেট দিয়ে যে বালুগুলা যায় সেইগুলা কিন্তু এখন আপাতত এদিকে বন্ধ রয়েছে। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের এই নদীটা যাতে খুব দ্রুত সংস্কার হয়, নদীটা যাতে আগের রূপে ফিরে আসে, সেই অনুরোধই আমি আপনাদের কাছে করব। ক্লাব দাউদকান্দি উভয় থানার অন্তর্গত এই নদী দনাগোদা নামে পরিচিত। তা আমি ছোটবেলা থেকে লক্ষ্য করছি যে এই নদীটা খুব সুন্দর পরিষ্কার ছিল এবং নদীর খুব স্রোতের ব্যাগ ছিল। তারপর দেয়া একদিন এদিকটা যখন ব্রিজ উদ্বোধন করা হয়, এই ব্রিজ উদ্বোধন করার পরে অপরিকল্পিতভাবে ব্রিজ তৈরি করা হয়। এই ব্রিজের কারণে আজকে আমাদের এই নদীটা বেহাল অবস্থা এবং নদীটা এই কস্তুরি দ্বারা আটকায় আজকে এই মাঠে পরিণত করেছে। আমার যে ছোট ভাইয়েরা আছে কি সুন্দর করে খেলাধুলা করতেছে, আমিও একজন কাঠমিস্ত্রি, তো আমি আমার কর্মস্থল বাদ দিয়ে এদের সাথে খেলা অংশগ্রহণ করে নিজে এবং নিজের কাছে। মোহাম্মদ রোমান, যে আমি ক্লাস 10-এ পড়ি, আমি দনাগোদা নদীর উপর খেলে আমার খুবই গর্বিত কথা হচ্ছে যে নদীর উপর যে আমরা খেলতে পারতেছি।
যে নদীতে এখানে হাজার হাজার মানুষ কাজ করতে পারতো, সেই নদীতে আমরা আজকে খেলতে পারতেছি। যে শুধু কস্তুরী কারণে, ব্রিজের পিলার বেশি কারণে তাই আমরা আজকে নদীর উপর খেলতে পারতেছি। আসলে আমাদের খেলাটার উদ্দেশ্য হচ্ছে আমরা চাচ্ছি আমাদের নদীটা পরিষ্কার করার জন্য। যদি এমন কোনো সংগঠন বা এমন কোনো ব্যক্তি থাকেন মানবিক কাজ করেন বা মানবিক সংগঠনের হয়ে কাজ করেন আপনারা, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা যত দ্রুত সম্ভব এই কাজটা করব, এই নদীটা আমরা পরিষ্কার করব। এবং আশেপাশে যত ইয়াং জেনারেশন বা বৃদ্ধ যারাই আছেন ইনশাআল্লাহ সবাইকে আমি অনুরোধ করবো যে আপনারা আমাদের পাশে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে আমরা আমাদের নদীটা যাতে পরিষ্কার করতে পারি। সাধারণ যারা জেলেরা রয়েছে বা টোলা ছেলে যাদের জীবনযাপন এই পার করছে তাদের জন্য যাতে আমরা এতটুকু কাজ করতে পারি এবং আমাদের দেশের সম্পদ আমরা রক্ষা করতে পারি ইনশাআল্লাহ। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।